একটা সাধারণ বাচ্চাদের গেম যার ৬টা ধাপ। এই ধাপগুলো পার হতে পারলেই পাওয়া যাবে প্রায় ৩৮৩ কোটি টাকার সমমূল্যের পুরস্কার। শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই গেমে যারা হারবে তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু, তবুও কি মানুষ জেনে শুনে এই বাঁচা মরার অদ্ভুত খেলায় যোগ দেবে? মৃত্যুকে হারিয়ে কেউ কি এই বিপুল পরিমাণ প্রাইজ জিতে নিতে পারবে? জানতে হলে আসুন দেখে আসি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত সিরিজ স্কুইড গেমের সিজন 1 এর এক্সপ্লেনেশন। সকালবেলায় সিয়ং গিহান বসে নাস্তা করছিল। তখন তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে গিহান যেন আজকে তার মেয়ে গাইয়ংকে কোথাও খেতে নিয়ে যায়। আজ গাইয়ং এর জন্মদিন। গিহান একটা অকর্মক, জুয়ারি, ভাবলেশীন লোক। কোনো কাজই সে ঠিকঠাকভাবে করতে পারে না। তাই তার বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তাদের মেয়ে গাইয়ংও তার মা এবং সৎ বাবার সাথে থাকে। যাই হোক, গিহানের মা কাজে বেরিয়ে গেলে সে মায়ের লুকিয়ে রাখা ক্রেডিট কার্ডটা চুরি করে নেয়। তারপরে এটিএম বুথে গিয়ে কার্ডের টাকাগুলো তুলে নেয়। সেই টাকা নিয়ে চলে যায় ঘোড়দৌড়ের আস্তানায়। তার জুয়া খেলার খুব নেশা ছিল, তাই ঘোড়দৌড়ে সে টাকা লাগিয়ে দেয়। প্রথমের দিকে হেরে গেলেও শেষ পর্যন্ত সে অনেকগুলো টাকা জিতে নেয়। জেতার আনন্দে টাকা ভাঙানোর সময়ে সে ক্যাশ কাউন্টারের মেয়েটিকে কিছু টাকা টিপসও দিয়ে দেয়। এরপরে ফোনে মেয়ের সাথে কথা বলতে বলতে সে বাইরে আসে। বাইরে এসেই দেখে কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। এই লোকগুলো আসলে তার পাওনাদার। গিহান তাদের দেখে পালানোর জন্য দৌড় দেয়। দৌড়ানোর সময়ে তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটাকে সরি বলে সে দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু পাওনাদার সেখানেও চলে আসে। তারা মেরে গিহানের নাক মুখ ফাটিয়ে দেয়। গিহান বলে তার কাছে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে ধার শোধ করতে পারবে। এই বলে সে পকেটে হাত দিয়ে দেখে পকেটটা কাটা, একটা টাকাও পকেটে নেই। তখন গিহান বুঝতে পারে একটু আগে তার যে মেয়েটির সাথে ধাক্কা লেগেছিল সেই টাকাগুলো ঝেড়ে দিয়েছে। গিহান পাওনাদারের কাছে হাত পা ধরে বলে সে সামনের মাসে টাকা শোধ করে দেবে। পাওনাদার একটা বন্ডে গিহানের টিপসই নিয়ে নেয় এবং বলে সামনের মাসে যদি সে টাকা ব্যাক না দেয় তাহলে সে গিহানের একটা কিডনি আর একটা চোখ বিক্রি করে নিজের টাকা আদায় করবে। মারঠার খেয়ে গিহান আবারও ক্যাশ কাউন্টারে ফিরে আসে। সে একটু আগে ক্যাশ কাউন্টারের যে মেয়েটিকে টিপস দিয়েছিল সেই টাকাটা আবার ফিরিয়ে নেয়। তারপরে একটা গিফট ম্যানেজ করে মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। বাবার আনা গিফটটা দেখে মেয়ে বেশ বিব্রত বোধ করে। আসলে এটা একটা খেলনা পিস্তল ছিল, পিস্তলে আবার লাইটারও ছিল। এটা বাড়ি নিয়ে গেলে মা দেখা মাত্রই বকাবকি শুরু করবে। তাই গিহান মেয়ের জন্য আনা গিফটটা আবার নিজের কাছেই রেখে দেয়। সে মেয়েকে বলে পরবর্তী জন্মদিনে সে অনেক দামি একটা গিফট দেবে। এটা শুনে মেয়ে কিছু একটা বলতে গিয়েও পরে আর বলে না। গিহান ওই ব্যাপারটা খেয়াল করে। যাই হোক, মেয়ের সাথে সুন্দর সময় কাটিয়ে সে তাকে আবার প্রাক্তন স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে চলে আসে। মেয়েকে রেখে মেট্রো স্টেশনে আসতেই সে সামান্য